আজ সকালে আমার তিন বন্ধু ফোন করে বলল চল বেরো দীঘা ঘুরতে যাবো। আমি প্রথম তো মানা করছিলাম, তারপরে আমি রাজি হয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। তখন বাজে 9:30, তাই আমরা গাড়ির জন্য অপেক্ষা করলাম। কিছুক্ষণের মধ্যে গাড়িও চলে আসলো, তাই আমরা এখানে গাড়িতে বসে পড়লাম। তো আমরা ডাইরেক্ট গাড়ি পাইনি দীঘা যাওয়ার জন্য, তাই এই রাতে এসে আমরা আরেকটা গাড়ি ধরলাম দীঘা যাওয়া। আমরা দেখতে পাচ্ছি গাড়িটা একদমই ফাঁকা গাড়ি, তাই গাড়িটা ছাড়ছিল না। আমি আর এখানে বসে অপেক্ষা করছি কখন যে গাড়িটা ছাড়বে। তার কিছুক্ষণের মধ্যেই গাড়িটাকে ছেড়ে দিল। এই হলো সেই দীঘার গেট। আমরা দীঘার গেট পেরোতেই আরো এক্সাইটমেন্ট বেড়ে গেল। ফাইনালি পৌঁছে গেলাম আমরা দীঘাতে, নিউ দীঘাতে নেমেছি। এই যে প্রথমের গাড়িটা দেখতে পাচ্ছ, লাল সাদা গাড়িটা, এটাই করে আমরা এসছি। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, খুব মজা হবে। জল এটা তো পাওয়া যাবে না, জল আনেনি, বোতল খালি বোতল নিয়ে এগরাতে ঢুকিব করলে মনে নাই এগরাতে লোক জল আনে বোতলে, কি খালি বোতল কেউ এনে কি করে? এইটা সে জাহাজ এলে তো এইটাই ঢুকবো, চল সন্তান। আরে ঢুকতে দিবে নাকি? ঢুকতে দিবে ভাই একটু খাই দে। এখানে আমরা তিনজন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কেন এখানে সমুদ্র সৈকত প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। 1.1 কিলোমিটার। হুট করে সকালে আমরা বেরিয়ে পড়ছিলাম দীঘা আসার জন্য, তাই সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তাই আমরা কিছু খাওয়ার দোকানে ঢুকলাম খাবারের খোঁজে। মিষ্টি না, এমনি মিষ্টি নেব, মিষ্টি যাতে বাদ দেওয়া মিষ্টি। মিষ্টি খাবো, মিষ্টি জাতীয় খাবার কারোর পছন্দ না বলে সেখান থেকে কোনো কিছু কিনিনি। তাই অন্য একটা দোকানে যাচ্ছিলাম আমরা কোনো কেনার জন্য। হ্যালো হাই বন্ধু কর, সেটা সব ভয়েস চা বিস্কুট খাবে বলেছ? আচ্ছা সেই ডিম টেস্ট করে আমরা ফোন করবি, ফোন তো আছে, ফোন তো আছে। তাড়াতাড়ি খাবো না, চা বিস্কুট যতক্ষণ সময় লাগবে খাবো না। আর কোন বিস্কুট নেবে? খালি পেটে তো চা খাওয়া যাবে না, কিছু একটা নিতে হবে। একটা জিনিস নিলে দুজন হাফ হাফ করে নেবো। চা দুটো ধরে রাখো টেবিলে, রাখ আচ্ছা রাখ। তুই তো যা, রেকর্ডিং করে যাবা। হালকা টিফিন করে ফাইনালি আমরা চলে আসলাম সমুদ্র সৈকতে। সামনে আমাদের এই যে সবাই নামছে এখানটায়। এখানে কত ভিড় দেখতে পাচ্ছ। আজকে একটু ভেজাল কম ছিল, কেন আজকে ছিল মরাকোটা, তাই সমুদ্রের জলটাও বেশি সামনে ছিল না, অনেক দূরে ছিল। প্রায় এখান থেকে 500 মিটারের মতো দূরে ছিল সমুদ্রের জল। সেখানে সবাই ঢেউ খেলছে। জলে ডুবিব তাহলে। সেদিকে যাবো, চলো বোটের কাছে। না 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 না, নামবো নি শালা, নামবো নি আমি। তাহলে ভাই ফটো তুল রে। ঠিক আছে, ভিডিও কল যায়, যে আছে সব কিছু ভিডিও। हाँ हाँ हम लोग एक साथ हेलो
চল ভাব কাট তুলতে হবে একটা আরেকটা দেখ। হ্যালো গাইস, আজকে আমরা আসছি পার্কে, সরি দীঘাতে। ধর আমি ভিডিও অন করে দিচ্ছি, তুই দেখ। আমাকে সহ নিবি, হ্যাঁ? আমাকে সহ নিবি। এটা কিন্তু উল্টা আয় তবে রে বালিগুলা কমড়া কাঁটা মাটা আছে লেগে, আমাকে দে, আমাকে দেখা। স্টার ফিশ এ আমাকে ওটা করে দিবি ভাই। স্টার তুই নিচে বস। আরে নিচে বস। আরে তুই আমাকে বুঝে সারা বকা। স্টার ফিশটাকে উল্টা আরে একটা কোনো খাঁচি মাছি দে। খাঁচি দে একটা। অরিন্দমের জুতায় ভালো হবে। এই দাঁড়া, খাঁচি পাইছি। পাইছো না আমার একটা তুলে দিবি ভাই। এই তো একটা সোজা পিটবে, সেটা উল্টা ছিল। এই দাঁড়া আমি আছি। হাই গাইস কো হাই গাইস, স্টার ফিশ দেখতে পাচ্ছ? সমুদ্রেতে প্রথম নিজের চোখে লাইভ দেখলাম স্টার ফিশ। দেখো। বলে এটা মরে গেছে। এই আমার একটা ফটো তুলে দে স্টার ফিশের সামনে। তুই হাতে লে, তো মুখে ধর রাখ। না তুই বস না শালা। বিরিয়ানি 3 প্লেট বস। এইটাকে বস কর। দাঁড়া। হইছে। আমাদের দুজন পর্যটক চারিদিকে শুধু ফটো তুলাই ব্যস্ত রয়েছে। আজকে আমরা যাব ঢেউসাগর। এই তো একটা শর্টকাট রাস্তা নিয়েছি, তার ভিতর দিয়ে আমরা যাব ঢেউসাগর। আমাদের যাওয়ার কথা ছিল এই ভিতর দিয়ে, আসছি আমরা এই রাস্তা দিয়ে, যাচ্ছি এই রাস্তা দিয়ে, রং রাস্তায় ঢুকে গেছি। এটা হচ্ছে ঢেউসাগর যাওয়ার রাস্তা, আমরা অফ সাইডে ঢুকে গেছি। আমরা অন্য রাস্তায় গলে গেছি। আমাদের দুই ঝাটু এখানে খাটু গাড়তিছে। ও ভিডিও থেকে ফটো বার কিলি চল। আমরা ঢুকে গেছি ঢেউসাগর পার্কের ভিতরে। এই দেখো পার্কের প্রবেশ গেট, কত বড় 4টে জিরাফ দাঁড়িয়ে আছে। চালু করে দিছু। তুই 1x এ তুলবি তো। 1x এ তো তুলবি। 1x এ তুললে তো ভালো আছে। চলো সামনে দিছ। কেন এই ঘোরা তাতে একটু বলে দিস। বলে দেই না তো বুঝতে পারছি না। 1x এ তুলতে হবে ভাই। এইটা নিবি। এই বসে না। নিব। চল আমি ভাই একটা বুঝছি ফটো তুল ভাই। হ্যাঁ বুঝে তো তুলা, কিন্তু আমারটা একটু 1x এ সিঙ্গেল একটা সিঙ্গেল। আমি বুঝ সিঙ্গেল একটা সিঙ্গেল। বুঝ এবার এটা সিঙ্গেল তো নামে। ট্রেন তো দেরি আছে। আরে ভাই খায়াটা দিয়ে আইসবো তখন। করি অমরাবতী পার্কটা কেমন দেখো। এই দিকটা আগে দেখে নিয়ে এই জাহাজের সময় একটা ফটো তুলবে তো জাহাজে। আবে সেখান থেকে নিচে জাহাজে উঠতে দিবেনি। এইরকম উঠিছে অনেকগুলা।
পিছনে জাহাজ সাগর সব কিছু আছে। এই যে ভাই এখান থেকে প্রায় 500 পিস ফটো তোলার পরে ফাইনালি আমরা খেতে আসলাম একটি হোটেলে। আমার এটাকে কানেক্ট করে আমরা তো এই হোটেলে খেতে আসলাম, কিন্তু জানতাম না যে হোটেলের খাবারটা একদমই বাজে হবে। তা কি করবো, হঠাৎ চলে যখন এসেছি খেতেই হবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সমুদ্র সৈকতের পাড়ে বসে আছি। দৃশ্যটা কত সুন্দর লাগছে। এখন বাজে প্রায় 4টার মতো, কিন্তু সমুদ্রের জল দেখো এখনো ডাঙায় আসতেছে না। আজকে সত্যি মরা গোটাল ছিল। জল এখনো অনেক দূরে আছে, কমসে কম এখান থেকে 200 মিটার দূরে জল আছে। সমুদ্রের পাশে একজন কাকা পেয়ারা মাখা বিক্রি করছিল, তাই আমরা এখান থেকে 1 প্লেট পেয়ারা মাখা কিনে নিলাম, যে 3 জন খেলাম। খাবার পরে এত পেট খারাপ করছে বলার বাইরে ছিল, আর সময়ও কম ছিল, কেন ট্রেন আসার সময় হয়ে গেছিল। তাই আমরা ফটফট করে ট্রেনে চড়ে পড়লাম, বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছাড়বে। আর তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে কমেন্টে করে জানাও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমাদের পাশে থাকো, আরও ভবিষ্যতে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব।